السلام عليكم ورحمة الله. الحمد لله منشئ الخلق من عدم، ثم الصلاة على المختار من قدم. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم. আজকের বর্তমান জমানার গৌসে জমান কুতবে আলম হযরত ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহির ইসালে সোয়াব মাহফিলের সম্মানিত সদরে মুহতারাম, উপস্থিত মাশায়েখে ইজাম, উলামায়ে কেরাম, সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির মুহিব্বিন মুরিদিন তথা আজকের দাওয়াতপ্রাপ্ত সমস্ত মেহমানবৃন্দ, আমরা সাহেব কিবলা রহমতুল্লাহ তাআলা আলাইহির ইসালে সোয়াব মাহফিল আয়া আমরা হাজির হইছি। আমরা সাহেব কিবলা রহমতুল্লাহ তাআলা আলাইহিরে মুজাদ্দিদে জামান হিসাবে আমরা দেখছি। সাহেব কিবলা রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবন, সমস্ত জীবনটা আছিল আল্লাহর নামে ওয়াকফ এবং আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দ্বীন এবং মুসলমানের ইমানের মাঝে যত ধরনের দুর্বলতা এবং বাদ জিনিস আছিল সবটাকি মুসলমান হলতের ইমান এবং ইসলাম রে পাক করার লাগি যে আস্থা জীবন যে ইনসান কুরবান করিয়া গেছেন জান এবং মাল, এই নই লাগি আমরার পীর ও মুর্শিদ হযরত ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি মুজাদ্দিদ ও মানুষ, মুজাদ্দিদ আল্লাহর মকবুল ও বন্দাও ইয়া হইন যেন মুসলমান হলতের ইমানও যদি কোনো দুর্বলতা সৃষ্টি হয়, ইমান নষ্ট হওয়ার মতো কোনো বিষয় যদি দুনিয়ার মাঝে উৎপিত হয়, তাহলে এই জিনিসটারে দমন করিয়া মুসলমান হলতের সঠিক ইমানের দ্বারা যেন শিক্ষা দেন, এই নই লাগে মুজাদ্দিদ। ইসলামের মাঝে কোনো যদি দুর্বলতা সৃষ্টি হয়, কোনো অন্যায় ঢুকে, তে এই অন্যায়রে দূর করিয়া ইসলামরে পাক করার যেন সর্বাত্মক চেষ্টা চালাইয়া যান, এই নই লাগে মুজাদ্দিদ। আর যে প্রত্যেক জমানাতো আল্লাহ তাআলা মুজাদ্দিদ ফাটাইন, আমরার পীর ও মুর্শিদ আসলে এই জমানার মুজাদ্দিদে জমান। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার অশেষ শুকরিয়া, যার কদম আমরা ধরার তৌফিক পাইছি। ই আল্লাহর ওলি আসলা ও ওলি। মুজাদ্দিদ বলতে আমরা কিতা বুঝি? একটা জিনিস ইয়াদ রাখুন, জানু আমরার ইমানের মূলই লাগে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমরার ইসলামের মূল ভিত্তি হইল আমরা কুরআন শরীফ। আল্লাহ হই লাগে প্রত্যেক মুমিন বন্দার মূল মকসুদ, আর মকসুদ হাসিল হইবার লাগি মূল যে দুই জিনিস, একজন হই লাগে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আরেক জিনিস হইল আল্লাহর নিয়ামত কুরআন শরীফ। আমরা দেখছি সাহেব কিবলা রহমতুল্লাহ তাআলা আলাইহি নিজে ফরমাইছেন যে পড়ালেখা শেষ করিয়া আমি ইয়া দেখলাম যে বাংলাদেশের বুকে মানুষে মনে করতা কুরআন শরীফের একটা অক্ষর লইয়া সবচেয়ে বেশি মাইর আছিল দোয়াদ অক্ষরটারে জোয়াদ দি বদলাইলেবার যে মাইর, এই মাইরের মাঝে সাহেব কিবলা রহমতুল্লাহ তাআলা আলাইহি নিজে কইছেন আমি মাইর না করলে দাওয়াত আরো বেশি খাইতাম পারতাম। কিন্তু যে সময় দেখছি কুরআন শরীফ এখানে বদলানি হয়ে যার, ই কুরআন শরীফরে শুদ্ধ যে জিনিস ও জিনিস শিক্ষা দিবার লাগি তাই নিজের রিস্ক লইয়া নিজের জীবনের উপরে নিজের জীবনরে বাজি রাখিয়া তাই এই জিনিসের বিরুদ্ধে তাই সবসময় মারছেন এবং খামও করিয়া গেছেন। এখন আল্লাহ যেখান সব মখলুকাতের লাগি রহমান রহিম, আল্লাহ রহমতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মুমিন এবং কাফিরও আল্লাহর রসুলের কাছ থেকে রহমত পায়, যদিও আখিরাতে বেহেশত পাইতো না। আল্লাহর ওলিও হল যারা, ই ওলিও হলতের জিন্দগি তাকিও থানে যারা মোহব্বত করুন এরাও ফায়দা পান, থানে যারা মোহব্বত করুন না এরাও ফায়দা পান। সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি যদি কুরআন শরীফের ই দোয়াদরে ঠিক করিয়া না দেয়া যাইতা, তাইলে দুনিয়াত আমরা যারা আসলাম এরাও হেরার দেখা দেখি হঠাৎ জোয়াদ ফললাম না। জীবনরে কষ্ট করিয়া তার দোয়ার ঠিকাইয়া যাওয়ার কারণে আমরা তো ঠিকঠাক লাভবান হইছি, লগে লগে হইছে কিতা যে সমস্ত মানুষ ভুল পথে তানে গালিয়াও
থানে গাইলার ঠিক কিন্তু ইটা মানুষের তারা জোয়াত চাইরা তান জায়গা দোয়া দোয়া ইছে ইটা টান খের তান মুরিদানের লাগিও করছিল না তান রে যেটা গাইলা ইটার লাগিও নাই তান মূল মকসুদ আছিল কোরআন শরীফ ওগুরে ঠিক করিয়া যাওয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যেহেতু মুমিনের ইমানের মূল জিনিস আছিল আমরা দেখছি ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহির জীবনের এমন কোনো পদক্ষেপ এমন কোনো বয়ান এমন কোনো কার্যক্রম আছিল না যেখানোর মাঝে হুব্বে রসুলের একটা গ্রাণ মিলত না এখানে ঠিক না নি হুব্বে রসুল চলায় ফিরায় খতায় খাজে সব ক্ষেত্রে বয়ানও নমাজের বয়ান করলেও মাঝখানেও দেখা যাইত যে এমন এক টুকরা হইতো যে টুকরার মাঝে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত মানুষের দিলের ভিতরে জাগানির একটা চেষ্টা সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহি করতা এই যে মহব্বত এই মহব্বত হইল কি ইমানের মূল আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তান হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজলা কইছেন ওয়া রাফা'না লাকা যিকরাক ইয়া রাসূল ও আমার হাবিব তোমার মর্যাদা আমি উচ্চে তুল্লা ধরছি এটার তাফসীরও সব একমত যে যেখানো আমার আওয়াজ আইব লগে লগে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ আইব বাংলাদেশের জমিন থাকি বাংলাদেশের জমিনও তাকবীরের কোনো অভাব আছিল না নারে তাকবীর কইরা আল্লাহু আকবার কইরা মানুষে যে সময় ফানা হইতা নারে রিসালত ইয়া রাসূলুল্লাহ হওয়ার তাকবীর যদি চালু করিয়া থাকেন এই নই লাগে ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহি তার বিরুদ্ধে শিরকের ফতোয়া পর্যন্ত গেছে কিন্তু নারে তাকবীর আল্লাহু আকবারের লগে নারে রিসালত ইয়া রাসূলুল্লাহ ইকান যদি সাবিত করিয়া তখন ওয়া রাফা'না লাকা যিকরাক এই নই লাগে ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি আমি মনে করি একজন আল্লাহর কোন মকবুল ওলি অথবা বন্দা মুজাদ্দিদে জমান হইবার লাগে আর বেশি কিচ্ছু লাগে না মুজাদ্দিদে জমান হইতে হইলে আস্তা দিন কিচ্ছু করা লাগবো এর বাদেও দেখা গেছে কি আল্লাহর দিনের এমন কোনো অংশ নাই এমন কোনো নদী নাই যে নদীতে সাহেব কিবলা নিজে ছাত্রতার নিজের না ইলমে শরীয়তক মাদ্রাসার ইলমের হাদিসের খেদমতক কোরআন শরীফের খেদমতক অথবা তরিকতের খেদমতক সব খেদমতের ব্যাপারে দেখা গেছে যে এমন কোনো ক্ষেত্র নাই যে ক্ষেত্রের মাঝে তার সবচেয়ে আগে আসলা না লগে থাকা এক কথা এবং আগে থাকা এক কথা এমন কোনো ক্ষেত্র নাই ইসলামের যে ক্ষেত্রত সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহি আগে আসলা না আল্লাহর মনসা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি যদি ই জগৎ থেকে আরক জগত গেছেন গি আমরা এই দুনিয়াত তৈয়া গেছেন আমরা এখন মূল খাম হইল কি সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহির আদর্শরে নিজের বুকের মাঝে দরিয়া রাখিয়া তান মহব্বতরে দিলের ভিতরে দরিয়া রাখিয়া যে যেন আছে ওখানো তান মিশন রে আমরা আগুয়া নিতাম ওখান নানি সাহেব ওখান মিশন রে আমরা আগুয়া নিতাম ওখানো যেহেতু আমরা সর্বস্তরের আমরা সাহেব কিবলার আমরা সব আছি একটা কথা দেখুন জানো এক টাকার মানা ইকান নাই যে দুনিয়ার সব মানুষ এক গড় এক সালের তোকে টাকার কোনো দরকার নাই কোনো জাতি কোনো মুসলমান হিসাবে কোনো মুরিদান হিসাবে কোনো তরিকতের মানুষ সব এক গড় জমা হইয়া টাকার নাম এক টাকা নাই এক টাকা হইল আপনি বার্মিংহাম টাকা যে যেন আছি আমরা একটা আদর্শ এবং মুর্শিদে কামিলের যে মহব্বত ও দুই জিনিসটারে আমরা সব সময় মনে রাখিয়া আমরা সব খাম এবং খাস পদক্ষেপ গ্রহণ করার নাম হইল এক টাকা বার্মিংহাম যারা আছেন আপনারা সুবিধা মতো ও মিশন রে চালাইয়া যাওকা লন্ডন যারা আছেন ও সুবিধা মতো চালাইয়া যাওকা ম্যানচেস্টার যারা আছেন সবে ও মিশন রে আপনারা শান্তিতে মহব্বত রাখিয়া তার লাগি ত্যাগ স্বীকার করিয়া আগুয়া নৌকা একদিন দেখা যাইব যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমরা রে আল্লাহ তাআলা সব রে এক জায়গাত নিয়ে জমা করি লাইছে আমরা তো ওখানেও জানি যে কোনো জায়গাত যদি জমা হইতে হয় তাইলে জমা হওয়ার হইল কি এক কিতা হইল কি যে আপনারা এনাউন্স করিয়া সব রে দাওয়াত দিয়া জমা করতে বলে তোমরা সব ওখানে আউকা আজকেও মহফিল আজকে যে লেখান দাওয়াত দেওয়া হয়েছে আপনারা জানেননি বর্তমানে দুনিয়ার যে লেখান আহলে মহব্বত দাওয়াত দিয়া একে অন্যরে আপনি জমা করিয়া আইরা আওয়ার বাদে কিয়ামতের দিন সেম ওলাখান দাওয়াত দেওয়া হইব সেম ওলাখান দাওয়াত কিয়ামতের দিন আল্লাহ রসুলে ফরমাইন ময়দানে মাহশর সব মানুষ জমা হওয়ার বাদে আল্লাহ জিগাইবা আইনাল মুতাহাব্বিনা ফি জালালি ও আমার বন্দান যারা আমার ওয়াস্তে একে অন্যরে মহব্বত করছো তোমরা কোয়াই আমার ওয়াস্তে যে একে অন্যরে মহব্বত করছো তোমরা কোয়াই সব মানুষ জবাব দিবা খোল্লা তুলা করবা বলে আল্লাহ
আমরা তো সাব কিবলা রহমতুল্লাহ আলাইহিরে তান কিচ্ছু দেখে নাই, তোমার অলি মনো করিয়া তান লগে মহব্বতের সম্পর্ক আছিল, আমরা ওখানে উপস্থিত। আল্লাহ আমরা কিতা করতে চাও, আমরা করতাম কিতা, কোনো কাম করতাম নি না, আমরা কোনো দরকারে ডাকরাই বলে ও বন্দাইন আল ইয়াউমা উজিল্লুহুম ফি জিল্লি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লি। যেহেতু আজকে আমার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া দুনিয়াত আমার ওয়াস্তে এখে অন্যরে মহব্বত করছো, আজকে সবরে ও আমলের কারণে আমি আমার আরশের ছায়ার নিচে জায়গা দিলাম। আল্লাহ রসুলে ফরমান তোমরা দুনিয়াত যে লেখান সুন্দর মহফিল তোমরা সাজারাই, সুন্দর মহফিল এবং বালা স্টেজ বালা ফদ বোয়া সব মানুষের জানে চায়। আল্লাহ রসুলে ফরমান লাহুম মানাবিরুম মিন নূরিন, আল্লাহ তাআলা সব মানুষরে না নূরের মিম্বর নিয়ে আরশের নিচে বইবা। এর মধ্যে ইন্না উজুহাহুম লা নূর, আর আল্লাহ তাআলা তারা সব মানুষের চেহারারেও নুরানি করিয়া দিলেইবা। নমাজ রোজা হজ যাকাতের কথা এই হাদিস শরীফ নাই, মাত্র একটা আমল যে আল্লাহর ওয়াস্তে মহব্বত করা। ও যে দিলি যে তাআল্লুক, ও তাআল্লুক খান রাখে সাব কিবলার আমরা জীবনে আর কোনোদিন পাইতাম না। আপনি যদি যখন মরি যান বলে আমার ব্যবসা 10,000 পাউন্ড লাভ হয়ে গেছে, সাব কিবলারে 5,000 পাউন্ড নিয়ে দেই, জীবনে তান আতের লাগার আর কোনোদিন পাইতা না। আর তাইনও কোনোদিন আপনারা রে ওটা হাসিল করবার লাগে এই কেন করছেন না, তান যে জিনিস থইয়া যাইছেন যে কিয়ামত পর্যন্ত সাবে দোয়া করতে না যে আল্লাহ আমার ওটা খেদমতরে কিয়ামত পর্যন্ত জারি রাখিও। জারি যদি থাকে তা আরোগ্যর বন্দা হলতের মাধ্যমে জারি থাকতে হইব। আর ইয়াদ রাখুন জানু যে সমস্ত আল্লাহর বন্দা সাব কিবলার যে মিশন ও যে খাম করবা, সাব কিবলার আল্লাহ তাআলা কিয়ামতের দিন যেখানো নিয়া যে জাযা দিবা, থান খাতিরে থান লোকের সব মানুষের সমান জাযা আল্লাহ নসিব করবা। আল্লাহ আমরা রে মহত্তক সাব কিবলা রহমতুল্লাহ তাআলা আলাইহির মহব্বত এবং থান মিশনের সব খামর মাঝে জড়িত রাখক। শুভ হোক আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।